বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমার বাবা মাছ রেখেছে, রিঠা মাছ। এই দেখো, মাছটা একদম ভেজে কড়া করে রেখেছে। এই আলু দিয়ে মাছের ঝোল করবে। এবার বাবা কিভাবে করবে চলো তোমাদের একটু দেখাই। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছে তেলের মধ্যে। 3টে শুকনো লঙ্কা দিলাম। তারপর তেজপাতাও দিয়ে দিয়েছে। এবার মাছের আলুটা দিয়ে দেবে। দেখো, আলুটা দিয়ে দিয়েছি। এবারে বাবা একটু আলুটা হালকা করে ভেজে নেবে। এর মধ্যে একটু হলুদও দিয়ে দিচ্ছে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছে। দেখো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, আলুটা তো একটু কষিয়ে নিয়েছে। এবারে আদাটা দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, এবারে আলুগুলো গলে গেছে। এখন বাবা মাছটা দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, এটা ভাজা মশলা। এটা জিরেটাকে ভেজে দিয়েছে, তার মাছের উপরে দিয়ে দিয়েছে। এখন দিচ্ছে এটা গরম মশলা দিচ্ছে। দেখো, রিটা মাছ, কিন্তু রিটা মাছে বাবা কিন্তু পেঁয়াজ দেয়নি, পেঁয়াজ ছাড়াই করছে। এটা খেতে খুবই ভালো লাগে। এই মাছের ঝোলটা আলু দিয়ে করছে। দেখো বন্ধুরা, রিটা মাছের ঝোল হয়ে গেছে। আলু দিয়ে করেছে, কি সুন্দর কালার এসছে দেখো। আর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাবা এই রিটা মাছের ঝোল করেছে। তা আমার বাবার হাতের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা যখনই বাপের বাড়িতে আসি বাবার হাতে রান্না খাই। আমরা করি না, বাবাই করে। তা বাবা যেভাবে রান্না করে, বাংলাদেশের মতো রান্না করে, তা সেরকম তো আমরা করতে পারি না। তাই বাবাকেই বলি যে তুমি রান্না করবে, আমরা খাবো। তা বাবা এই রিটা মাছ করেছে, চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি করেছে। আজকে এই খাবো।